মাদক পাচার কি আপনি করতেন? মাদক পাচার কি আপনি করতেন? আপনি মাদক পাচার করতেন? আপনি মাদক পাচার কি বলবেন? আপনি মাদক পাচার করতেন কি? কারা করছে সেটাই জিজ্ঞাসা করছি শাহজাহান। কারা ভোটের সঙ্গে ব্যবহার করে, কারা এজেন্সি ব্যবহার করে জানেন না? ভোটের সঙ্গে কারা ভোটের জন্য শাহজাহান, শাহজাহান ভোটের জন্য কি? শাহজাহান সাবিনা এন্টারপ্রাইজ কি দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? মিথ্যে কথা কেন বলছিস? সব দালাল তো সব মিথ্যে। বিজেপির দালাল সব। সবকিছু আমি ছেড়ে দিলাম। শেখ শাহজাহান কি করে এত টাকার সম্পত্তির মালিক হয়েছে এই প্রশ্নের উত্তরটা কমসে কম দিয়ে দিই। কত কোটি গেল শেখ শাহজাহানের সম্পত্তি এখনো পর্যন্ত? তার সাথে মেয়েদেরকে পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডাকা, অত্যাচার করা। সবার আগে তো নাগরিক কিনা ভারতবর্ষে এটা নিয়ে টানাটানি শুরু হবে, এবং তার সাথে ড্রাগের যে র্যাকেট, সেই র্যাকেটের সাথে যেভাবে আফগানিস্তান, হাক্কানি নেটওয়ার্ক, এই ভারত বিরোধী সমস্ত শক্তির নাম জড়িয়ে পড়ছে এবং শেখ শাহজাহানের নাম জড়িয়ে পড়ছে, চিন্তার বিষয়। তদন্ত হচ্ছে একটা জিনিস, সারা ভারতবর্ষের লোক জানে, সারা বাংলার লোক জানে যে সন্দেশখালীতে কী হয়েছে। এখন কে কি বললো না বলে তার দ্বারা তো নিজেকে রক্ষা করা যাবে না। শাহজাহান, নূরজাহানদের ঘটনা সব দেখে ফেলেছে পশ্চিমবঙ্গের মানুষ। বিজেপি কার্যকর্তা হিসাবে গর্বিত যে শাহজাহানের মতো একটা এরকম পাপী নিকৃষ্ট লোক, তাকে যদি জেলে ঢোকানোর ক্ষেত্রে এক চুলো যদি আমাদের ভূমিকা থেকে থাকে, তাহলে আমি মনে করি গর্ববোধ করছি আমি। তার কারণ এই সমস্ত যারা কালকুষণ্ড, যারা মা বোনের উপর অত্যাচার চালায়, দেশের টাকা বিদেশে পাচার করে, যারা বিভিন্ন বাংলাদেশে নিষিদ্ধ দ্রব্য পাচারকারী খাতায় নাম লেখায়, খুনের পর খুন করে, সেই গুন্ডাকে খর্ব করার কাজ যদি আমরা করতে পেরে থাকি, তাহলে আমরা নিশ্চয়ই করব। বিজেপির দালালি তৃণমূল জানে, তৃণমূলের দালালি বিজেপি জানে। আর এই ধরনের লোকেরা যারা যখনই ইডিসিবিআই কাউকে খুঁজছে, হয় সে বিজেপি থেকে তৃণমূলে লাফ লাগাচ্ছে, আর নাহলে সিআইডি খুঁজছে তৃণমূল থেকে বিজেপিতে লাফ লাগাচ্ছে। আমরা প্রথম থেকে বলেছিলাম, দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট, লুটেরাদের মধ্যে কোনো তফাৎ নেই। তারা মানুষকে ভাগ করছে হিন্দু মুসলমানের নামে, বিজেপি তৃণমূলের নামে, বাঙালি অবাঙালির নামে। তো লুটের বকরা সবাই পাচ্ছে। এই শাহজাহান এখন ধরা পড়েছে, তাহলে দেখতে এর মধ্যে ইডিসিবিআই ওকে চিঠি দিত আর শুভেন্দুর হাত ধরে বিজেপি ঝান্ডা ধরে নিত। আমাদের দেশে এবং আমাদের রাজ্যে এই দুর্নীতিলব্ধ টাকা, গরিব মানুষের লুটের টাকা এদেশ বিদেশ ঘুরে সব জায়গায় পাচার। তিনি তার কথা বলেছেন, এ ব্যাপারে অতিরিক্তভাবে দলের তরফ থেকে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে সন্দেশখালীকে কেন্দ্র করে যে নেতিবাচক বাতাবরণ তৈরির চেষ্টা হয়েছে, যে মিথ্যা প্রচার হয়েছে, যেটুকু অভিযোগ পুলিশ, দল এবং সরকার প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে, তার বাইরে যে মিথ্যার একটা গ্যাস বেলুন ফোলানো হয়েছিল, এর মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা সবাই ছিল।